ভাই আজকে টিভি খুলে সারাদিন যা দেখলাম সেই দেখে তো আমি পুরো শকড, লিটারালি শকড। এ যেন টিভিতে আদিত্য ধারের ধুরন্ধরের ইন ডিটেল রিভিউ হচ্ছে, রিটেলিকাস্ট হচ্ছে। এখনো যারা সিপিআইএম কে খুব লাইটলি নেয় তাদের বলবো ভাই আবার ভাবুন, আবার ভেবে দেখুন। ভাই একটা পার্টি কি করতে পারে, একটা লোক কি করতে পারে। আমরা দেখেছি 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কিরকম ভাবে গভর্নমেন্ট থেকে সিঙ্গুর নন্দীগ্রামের মতো কিছু প্রোপাগান্ডা ক্রিয়েট করে গভর্নমেন্ট থেকে সরিয়েছিল এখনকার তৃণমূল নেত্রী, যদিও এখনকার তৃণমূল নেত্রী আর কি করে বলি, যাই হোক প্রাক্তন, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বুদ্ধদেব ভট্টাচার্যেরই অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল তৎকালীন সিপিআইএম লিডার, জুনিয়র লিডার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং এটা অনেকেই জানেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত বুদ্ধদেব ভট্টাচার্যের সহায়তায় বা আশীর্বাদেই এত কম বয়সে রাজ্যসভার মতো আপার হাউসের সাংসদ হয়েছিলেন। জেনারেলি সিপিআইএম এত কম বয়সে কাউকে আপার হাউসে পাঠায় না। কিন্তু তারপর সেই বুদ্ধদেব ভট্টাচার্য গভর্নমেন্ট পড়ার পর পুরো ট্রেনিং দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে সিপিআইএম পাঠালো তৃণমূলের কাছে। ফর্মালি একটা দেখালো মহিলাগঠিত কানেকশন, এটা সেটার কারণে সাসপেন্ড করছে। তারপর সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতদিন গভর্নমেন্ট তৃণমূলের সাথে থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়ে, তারপর তৃণমূলের ইলেক্টেড মেম্বার হয়ে, সেই তৃণমূলের থেকে মমতা ব্যানার্জি তৃণমূলকে ছিনিয়ে নিল আজকে 24 আওয়ার্সের মধ্যে। মানে মমতা ব্যানার্জি ওকে এক্সপেল করে ভাবলো, মানে আমি যখন নিউজটা দেখেছিলাম দুজন বিধায়ককে এক্সপেল করলো, সাসপেন্ড নয় এক্সপেল করলো, আমি লিটারালি চমকে গেছিলাম যে তৃণমূলও কাউকে এক্সপেল করে। এক্সেপশনালি এক্সপেল করেছিল, অ্যান্ড দ্যাট এক্সেপশন ইটসেলফ বিকেম অ্যান ইনসিডেন্ট। কারণ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ধুরন্ধরের হামজা আলী মাজারি স্টাইলে গোটা তৃণমূল পার্টিটাকে মমতা ব্যানার্জির কাছ থেকে সরিয়ে নিয়ে নিজের দিকে চলে এলো। ভাই পুরো আদিত্য ধারের ধুরন্ধর মুভি ইন ডিটেলে চলছে পশ্চিমবাংলায়, সেরা ভাই সেরা।